হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তাহলে প্রজাপতি 2 কিন্তু বক্স অফিসে হিট। আরও একটা সাকসেসফুল ছবি এই ট্রায়োর অভিজিৎ সেন, দেব, অতনু রয় চৌধুরীর। ঠিক আছে, এবং এটা বলাই বাহুল্য যে সুপারস্টার দেব আরও একটা হিট ছবি উপহার দিলেন আমাদের বাংলার দর্শককে। সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির বিরাট কোহলি হচ্ছে আমাদের সুপারস্টার দেব। আমরা যেরকম ক্রিকেটের জগতে বা ইন্ডিয়ান ক্রিকেটে বিরাট কোহলিকে বলে থাকি রান মেশিন, ঠিক সেইভাবেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হিট মেশিন হচ্ছে এই মুহূর্তে সুপারস্টার দেব। ব্যাক টু ব্যাক হিট সাকসেসফুল ছবি কিন্তু বাংলার দর্শকে সে উপহার দিচ্ছে। ধূমকেতু খুবই সাকসেসফুল গেছে, তারপরে রঘু ডাকাত দুর্গাপুজোতে খুবই ভালো চলেছে। হয়তো আমাদের সেই আশাটা পূর্ণ করতে না পারলেও বক্স অফিসে কিন্তু সুপারহিট ছবিটা। ঠিক তারপরে প্রজাপতি 2 আরও একটা সাকসেসফুল ছবি, আরও একটা হিট ছবি আমাদেরকে উপহার দিলেন। তো অ্যাকচুয়ালি আমরা বলতেই পারি যে সুপারস্টার দেব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির হিট মেশ। সব থেকে বড় কথা, এটা অ্যাকচুয়ালি দেবদারি একটা কারনামা বলতে পারো, কারণ সেই নিজস্ব একটা অডিয়েন্স ক্যাটার করে রেখেছে। এবং কিভাবে সেটা তোমরা সকলেই জানো। ঠিক আছে, একটা মাস অডিয়েন্স রয়েছে, একটা ফ্যামিলি অডিয়েন্স রয়েছে, বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এখন দেবদার ছবি দেখতে খুব ভালোবাসেন। ঠিক আছে, এবং সত্যি বলতে তারা সেই সকল অডিয়েন্স, লয়াল অডিয়েন্স, তারা খুবই সাপোর্টিভ। তারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন, তারা দেবের ছবি দেখতে ভালোবাসেন। ঠিক আছে, এই ধরুন প্রজাপতি 2 ছবিটা অনেক সমালোচনার মধ্যেই কিন্তু ছবিটা মুক্তি পেয়েছে। ঠিক আছে, কিন্তু তবুও ওয়ার্ড অফ মাউথ এতটাই স্ট্রং তৈরি হয়েছে ছবিটার, যেখানে কেউই আটকাতে পারেনি এই ছবিটাকে। বক্স অফিসে এই মুহূর্তে দাঁড়িয়ে সাকসেসফুল একটা ছবি হয়েছে। তোমাদেরকে বলি, প্রজাপতি 2 এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে বাজেট সেটা কিন্তু রিকভার করে নিয়েছে। তাদের যে বাজেট সেটা কিন্তু তারা তুলে নিতে পেরেছে। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন আগেই আপডেটটা পেয়েছিলাম যে প্রজাপতি 2 এর বাজেট হচ্ছে 7 থেকে 8 কোটি টাকা। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে যে কালেকশানটা আমরা পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা এস্টিমেট কালেকশান। ঠিক আছে, মানে একদমই অরিজিনাল কালেকশান নয়। এখনও পর্যন্ত প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো কালেকশন শেয়ার করা হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে, কারণ বিগত কয়েকটা সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা জাল তৈরি হচ্ছে, মানে বক্স অফিস কালেকশনটা জল মিশিয়ে বা জাল বা ফেক বক্স অফিস কালেকশন শেয়ার করা হয়েছে, এবং সেটা অ্যাকচুয়ালি সবার সামনেই এসে গেছে বিষয়টা। যার জন্য এখন আর প্রোডাকশন হাউসের তরফ থেকে এই চাপটা আর কেউ নিচ্ছে না। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভুল, মানে দর্শককে গুমরা করার একটা পদ্ধতি ছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে কালেকশনটা পাচ্ছি এই ছবিটা, সেটা বিভিন্ন ফ্যান পেজ থেকে বলতে পারো, বিভিন্ন যেসব পেজ রয়েছে যারা বক্স অফিস কালেকশন শেয়ার করে, বাংলা ছবির বা হিন্দি ছবির বক্স অফিস কালেকশনগুলো শেয়ার করে, এবং তারা ট্র্যাক করে আর কি বিভিন্ন রিপোর্ট আনে, এবং সেটা এস্টিমেট। ঠিক আছে, কম বেশি হতে পারে, কিন্তু খুব কম খুব বেশি হবে না। ঠিক আছে, তো এখন যে কালেকশনটা আমরা জানছি বা পাচ্ছি সেটা হচ্ছে 7.10 কোটি টাকা। ঠিক আছে, মানে 7.10 কোটি টাকা এখন কালেকশন হয়েছে এখনও পর্যন্ত এই ছবির কালেকশন যেটা হয়েছে। অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে 7 থেকে 8 কোটি টাকা যদি ছবির বাজেট হয়, তাহলে রিকভার করেই নিয়েছে তাদের বাজেট, এবং ছবিটা কিন্তু একটা ক্লিন হিটের দিকেই যাচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক যে এই ছবির অল টাইম কালেকশন বা লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। বাট এই ছবিটা যেরকমভাবে নিজের একটা হোল্ড করে রেখেছে বা ধরে রেখেছে, বলাই বাহুল্য যে আগামী যে ফেস্টিভ্যাল রয়েছে সরস্বতী পুজোর মরশুম, সেখানেও কিন্তু একটা অডিয়েন্স পাওয়া যাবে, কাপল অডিয়েন্স পাওয়া যাবে। সেখানেও হয়তো একটা ভালো কালেকশন তুলতে পারবে এই ছবিটা। অ্যাকচুয়ালি সেরকমই একটা প্রভাব রয়েছে ছবিটার, যেহেতু ওয়ার্ড অফ মাউথটা বেশ ভালো যাচ্ছে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।